আমি ক্লাস 6-এ সর্বপ্রথম আমি ছাত্র শিবিরের দাওয়াত পাই ইফতার মাহফিলে। তো তারপর ক্লাস 6-এই রমজানের শেষের দিকে আমার কর্মী হওয়া 23/9/2012 সাল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। এরপর তো তখন থেকে ছাত্র শিবিরের যে নিয়মতান্ত্রিক যে রিপোর্ট লেখা, নিয়মিত নামাজ আদায়, তারপরে কর্মী হইতে গেলে তো কিছু বই পড়তে হয়, সাথী হওয়ার আগে একটা সিলেবাস থাকে। তারপরে 2013 সালের 14 জুলাই রমজান মাস ছিল, তখন আমার সাথী শপথ নেওয়া। তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ কি সাথী শপথ হয়? জি, দিয়েছিল নাকি? দিয়েছিল। আপনি দেখতে একটু মানে ওই সময় আমি অনেক ছোট ছিলাম দেখতে। তারপর তো আমি আমার এলাকায় আমাকে দায়িত্ব দেওয়া হয়। তো ফার্স্ট দায়িত্ব ছিল আমার হচ্ছে বাইতুল মাল সম্পাদক, একটা উপশাখার। আমাদের যে বাজার ছিল সগরা বিশ্ব রোড মোড়, এই বিশ্ব রোড মোড়ে একটা উপশাখা, ওইখান থেকে শুরু। তারপর ক্লাস 9-এ যখন পড়ি আমি, তখন হচ্ছে ছাত্র শিবিরের সদস্য প্রার্থী হই। এই ক্লাস 9-এর 31 মে আমি আবেদন ফর্ম পাই। তারিখগুলো মনে আছে সব? জি জি, মাশাআল্লাহ। তো 31 মে সদস্য আবেদন ফর্ম পাওয়ার পর তো ডায়েরি লেখা। তো আমার আবার ডায়েরি লিখতে হচ্ছে অনেকদিন। এই আমি 9-এই আসছি শপথ কোনটাকে, কিন্তু সুযোগ হয় নাই। আমার বয়সও কম ছিল, আসলে বুঝার শক্তিটাও কম ছিল। তারপর তো দীর্ঘদিন ডায়েরি লেখার পর আমার 2017 সালে 17 অক্টোবর আমার শপথ হয়, সদস্য শপথ। আর সদস্য শপথের আগে পরে আমি কিশোরগঞ্জে দায়িত্ব পালন করেছি। কিশোরগঞ্জ সদর উত্তর থানা শাখার সভাপতি ছিলাম, এবং কোচিং এ আসার আগে, ইউনিভার্সিটি কোচিং এ আসার আগে আমার সর্বশেষ দায়িত্ব ছিল শহর সাথী শাখার সেক্রেটারি। তারপর থেকে আমার চিটাগাং ইউনিভার্সিটিতে চলে আসে। আপনি ইন্টারমিডিয়েট পড়তে শহর সাথী শাখার সেক্রেটারি ছিলেন? জি জি, ইন্টারমিডিয়েট শেষ করে পড়া অবস্থায়। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর এখন বর্তমানে মাঝখানে আবার দায়িত্ব পালনের আরো অনেকগুলা, আমি ইউনিয়ন সভাপতি ছিলাম। আচ্ছা আচ্ছা, থানা শাখার সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলাম। অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর আসে। আর আমার হচ্ছে আমার জন্মটা হচ্ছে 5ম জাতীয় সংসদ নির্বাচন, সম্ভবত 2001 সালে। 1 সালে তো সম্ভবত 5ম জাতীয় সংসদ নির্বাচনে। তো এই নির্বাচনের দিনে আমার জন্ম। আচ্ছা আচ্ছা, 2001 সালের 1 অক্টোবর 4 দলীয় জোট সরকার এদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। তো আমার হচ্ছে যখন আমি একদম ছোট, ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকেই দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে যারা আসতেন এলাকার লোকজন বা অন্যান্য রাজনৈতিক দলেরও, তখন তো আসলে বিএনপি জামাতের সৌহার্দ্যটা আরো বেশি গাঢ় ছিল। তো সেটা যারাই পাইতেন আমার জন্ম তারিখ নিয়ে আসলে সবাই এটা বলতেন যে এই তোমার জন্ম তো, সবাই জানতো আর কি, এক কথায়। রিমার্কেবল ছিল।